আমি সাদান্দাবাজি আরে এ সংসার মিশা দান্দাবাজি এ সংসার মনরে তুমি ভরসা করো হমেশা দান্দাবাজি ওরে সংসার মিশে দান্দাবাজি আরে মারিয়া খেয়ে বড় হইতাম রে এ সংসার রে ভরসা করো মনরে তুমি তো নখামাইলা মানলাম মানবকুলে জন্ম নিয়ে গাড়ি করেছে, বাড়ি করেছে, স্বর্ণ অলঙ্কার করেছে, ছেলে লন্ডন আমেরিকা পাঠাইছে, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখছে, কিন্তু যাবার সময় সেগুলা কি সঙ্গে যাবে? তাই মহাজন বলছে মনরে তুমি তো নখামাইলাই কি মাটির একটা কলসি অষ্টয়ানা পয়সা দিবে সেদিন তোমার সঙ্গের সঙ্গিনী হমন ওরে বুলহমান ও মনিরে তুমি তো খামাইলা আইরে মাথির গিঠা খলসি আইরে অষ্টয়ানা পয়সা দিবে সেই দিন সঙ্গের সঙ্গিনী। জানি না আপনাদের এলাকায় মানুষ মারা যাওয়ার পরে একটা মাটির কলসির সঙ্গে দেওয়া হয় কিনা বাবা? দেওয়া হয়? এখানে এগুলো শেষের দিনে মনরে শোনেন বাবা, আজকে আপনাদের ফতেপুর একটা কথা বলে যাই, আর জানি না আপনাদের সাথে কখন দর্শন হবে। টাকা পয়সা মানুষকে সুখ দেয় না বাবা, সুন্দর চেহারা মানুষকে সুখ দেয় না। টাকা পয়সা যদি মানুষকে সুখ দিত রে ভাই, বাড়ি গাড়ি যদি মানুষকে সুখ দিত, সুন্দর চেহারা যদি মানুষকে সুখ দিত মা, তাহলে মানুষ রাত্রিবেলা ঘুমোর ট্যাবলেট খাইয়া ঘুমাইত না রে ভাই। এই জগতে কৃষ্ণ বিনা সুখ দিতে নাই অন্য জন। আরে তাকিলে তোমার বিদ্যা কুলে কোটি কোটি দন। ভক্তগণ, এই মহাজন বলছেন মনরে মনরে মানব কুলে জন্ম নিয়া দন খামাইলাই কি তোমার মাটির একটা কলসি অষ্টয়ানা পয়সা দিবে সেদিন তোমার সঙ্গের সঙ্গিনী। অমনরে
মনরে তুমি দন কামাইলাই কি কিছুই যাবে না মা, একমাত্র হরির নাম ওরে সম্বল। মাটির একটা কলসি কাঁদতে হলে গৌরী নামে কাঁদো। সেদিন নষ্ট আনা আরে পয়সা দিবে সেদিন সঙ্গের সঙ্গিনী ও তোমার সঙ্গে দিবে একটা সাহাটি ও সেদিন সঙ্গ দিবে ওরা একটা চাটি কি দিবে? পাশের দোলনা বানাবে, ঘরের মধ্যে যেটা ফাটি ব্যবহারের উপযোগী নয় ওইটা দিবে আপনাকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার জন্য। কত দামি দামি বালিশে ঘুমাই, কত দামি দামি বিছনা চাদরের মধ্যে ঘুমান, এগুলা মরণকালের সঙ্গে দিবে না দাদা। যেটা ঘরের মধ্যে ব্যবহারের অনুপযোগী ওটা সেদিন আপনার শ্মশান ঘাটের সঙ্গে করে দিবে। হয় রে সঙ্গে আহা। দিবে একটা সাথী ও সেদিন সঙ্গ দিব ওরা একটা চাটি হবনির শ্মশানের বিছানার সাজ মন রে রসা কর আমি সদান্দাবাজি ওরে সংসার বিষাদান্দাবাজি ওরে সংসার ওরে মন রে ভরসা করো মনরে মনরে ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ নয় তোমার আপন জন। মরলে পরে চিন্তা করে কেমনে বাটিয়া নিত দন। ও মন রে ওরে বুলাবার রে ও মনি রে বাই বন্ধু আত্মীয় স্বজন আত্মীয় স্বজন কেউ নয় তোমার আপন জন। ঘরে কেউ নয় তোমার আপন জন। ঘরে মরলে পরে চিন্তা করে কেমনে বাটিয়ানি তো মনে করেন একটি মায়ের দুইটা সন্তান, বাবা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, বাবা মারা গেলেন, বাবার বছর কি শ্রাদ্ধটা পূর্ণ করার আগে বাইয়ে বাইয়ে মাইল লাগি যায়। মনে করেন তিন কি আর তুই আগে শুনি বাবা এ দুই ভাইয়ে তো সমান সমান ভাইতা। যদি ভাইয়ে কয় রে বাবারে 100 টাকা বলান দিলাও, ভাইয়ে ভাইয়ের মাথায় বাড়ি মারতে পারে, ভাইয়ে ভাইয়ের বুকে ছুরি মারে। স্বার্থের মধ্যে পড়িয়া স্ত্রী স্বামীরে বিষ খাওয়াইয়া মারি নাই। এই কলির যুগে শত শত প্রমাণ আছে। ভাই ভাইয়ের বুকে ছুরি মারে। যে বাবা জগতে আননি সন্তান নেশাগ্রস্ত হয়ে জন্মদাতা বাবাকে ছুরি মেরে মেরে দিচ্ছে। স্বার্থের পিছনে পড়ে আমরা অনেক অমানুষ হয়ে যাই। এই মহাজন বলছে মনরে
মনরে টাকা পয়সা বাড়ি গাড়ি মনরে টাকা পয়সা এইগুলা মরণকালে সঙ্গে যাবে না, একমাত্র যাবে মধুর হরি নামে কৃষ্ণ। যদি তুমি একবারে যদি কাঁদো, একবারে গৌরী বলে কাঁদো, গৌরী বলে যদি একবারে কাঁদিতে পারে, যেদিন ভব নদীর পারে দাঁড়াবেন, যেদিন গৌরী হরি বলবে না আয় ভক্ত তুই ছুটে আয়, তুই একদিন অন্তত পক্ষে বলই বাজার অন্তর্গত ফতেপুরি গ্রামে বসিয়া আমার চরণে এক বিন্দু নয়নের জলে দিয়েছিলে বিদায়, আজ আমি তোকে ভব নদী পাড়ে দিয়ে নিতে এসেছি। যেদিন আমরা মানব কুলে আসলাম, আসার সময় একটা নদী পাড়ি দিলাম, ওই নদীটার নাম হলো ভব নদী। আরে যেদিন আমরা মারা যাব আবার সবাইকে একটা নদী পাড়ি দিতে হয়, ওই নদীটার নাম হলো বৈতরণী নদী। ও বাবা একটু লক্ষ্য করে দেখবেন, একটা সন্তান সনাতন ধর্মের জন্ম নিয়ে সাথে সাথে কিন্তু কাঁদে, কাঁদে না? আমিও কেঁদেছি, আপনিও কেঁদেছেন, যারা জন্ম নিচ্ছে তারাও কাঁদবে। আচ্ছা একজন মা বলতে পারবি ওই সন্তানগুলা জন্ম নিয়ে কাঁদে কেন? সেদিন কি বলে কাঁদে গো? সন্তানগুলা কি বলে কাঁদে মা? হাসবেন না, ওগুলা হাসার কথা নয়, ওগুলা জানার বিষয়। আমরা বলি সে কাঁদে ওয়া ওয়া বলিয়া, নাকি? সেদিন সে ওয়া ওয়া বলে কাঁদে না, সে সেদিন কাঁদে ও না, ও না, ও না, ও জগতের নাথ, আমি তোমায় মাতৃগর্ভে যে কথা দিয়ে আসলাম, আমি মনে হয় সেই কথা আর রক্ষা করিতে পারবো না। যখনই আমি মায়ের মাতৃভাণ্ড থেকে ভূমিষ্ঠ হলাম, আমার ঠাকুমা দিদিমা সবাই আমায় কুলে নিয়ে মায়ার জালে আবদ্ধ করে নিচ্ছে। ভগবান বললেন ওরে বেঈমান, যখন তোকে জগতে পাঠিয়েছি একটা আসার সময়ও তোকে বেঁধে দিয়েছি, এটা তো শিওর জন্ম যখন হয়েছে মৃত্যু হবে বাবা, কেউ থাকবো চিরদিন? আমি দেবাশিস আরো থাকবো না কিছুদিন পরে, হ্যাঁ আপনিও থাকবেন না, তবে কে থাকবে? আপনি জগতে যদি সুকর্ম করে যান এগুলা চিরকাল থাকবে। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম, এরা আমাদের মাঝে আছে, কিন্তু এদের সুকর্মগুলা জগতে বেঁচে আছে। তাই বলছেন এমন জীবন তুমি করে হে গঠন, আর মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ও মায়ের, সনাতন ধর্মে একজন মানুষ জন্ম নিলে কি বলতে হয় দেখে হাত তুলেন, কারদের জানা? বোনেরা জানো সনাতন ধর্মের মানুষ জন্ম নিলে কি বলতে হয়? জানেন না? হায় ভগবান, একজন সনাতন মানুষ জন্ম নিলে সাথে সাথে 3 বার বলতে হয় আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। অর্থাৎ হে গোবিন্দ, তুমি যাকে মানব করে পাঠাচ্ছ সে যেন দীর্ঘায়ু লাভ করে, আর সে যেন ভক্ত সঙ্গ করে, সাধু সঙ্গ করে শুদ্ধ চিত্তে মানব জীবনটা যেন সুন্দরভাবে অতিবাহিত করে। আর সনাতন ধর্মের কেউ মারা গেলে কি বলতে হয়? বলে দিব্যাং লোকাংশ গচ্ছতু, অর্থাৎ যাকে তুমি জগতে পাঠিয়েছো তাকেই তুমি ধরাধাম থেকে নিয়ে যাচ্ছ প্রভু, সে যেন দীর্ঘায়ু লাভ করে, মানব করে জন্ম নিয়ে সে যেন ইহকালে মায়া ত্যাগ করে পরলোক গমন করেছে, তার দেহটা যেন বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। ও মায়েরা, কষ্ট পাবেন না, আপনাদের পায়ে ধরি ওই বিউটি পার্লারের সাজ, আর আমি দেবাশিসের দামি পাঞ্জাবি পোশাক, ওগুলা মরণকালে সঙ্গে যাবে না। বৃন্দাবনের সাধুগণ বললেন সাজতে হলে মানব কুলে জন্ম নিয়েছ, এমন ভাবে সাজো যে সাজে সাজিলে
গুরু গৌরাঙ্গের বৈষ্ণবের কৃপা লাভ হয়। বলে কিভাবে সাজিলে গুরু গৌরাঙ্গের ভক্তের কৃপা পাওয়া যায়? বলে জগতে তুমি বৈষ্ণবের সাজে সাজো, ললাটে নাও গোপী চন্দন, কণ্ঠে নাও তুলসীর মালা, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করো। বলে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করলে কি হয়? বলে পরশমণির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হইতে পারে, তাহলে নববৃন্দাবনী দূর দূরান্ত ভক্তগণের শুভ প্রদার্পণে, তাদের আলিঙ্গনে, তাদের চরণের পরশে তোমারও দেহটা বৃন্দাবন হয়ে কৃষ্ণ ভক্ত হয়ে যেতে পারে। মাগো, আপনাদের পায়ে ধরি, যখন আপনারা ঋতুবতী হবে, একজন মা যখন সন্তান সম্ভবা হবেন, ঋতুবতী হবেন, গর্ভবতী হবেন, আপনাদের চরণে প্রার্থনা ভগবানের কাছে স্বামী স্ত্রী কাঁদবে, ঠাকুর করে গিয়ে যে গোবিন্দ, আমার মাতৃভাণ্ডে যে সন্তানটা তুমি দিচ্ছ, সে আতুর না লেংড়া না বুবা, না আছে তার নয়ন, না আছে সোনার মতো শ্রবণ শক্তি, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না প্রভু। দেখবেন কলির যুগে অনেক আছে জন্ম নিচ্ছে বুবা হয়ে, তার ছবি আছে কিন্তু তার কথা বলা ভগবান কেড়ে নিয়েছে। বাবা, কলির যুগে দেখবেন অনেক মানুষ আছে, আমরা ধন্য না, আমরা নয়ন পাচ্ছি দেখার মতো, বদন দিয়েছেন ঠাকুরকে টাকার জন্য, হাত দিয়েছেন ভগবানকে সেবা দেওয়ার জন্য, চরণ দিয়েছেন সংসারে কর্ম করে শ্রীবাসঙ্গনে হেঁটে হেঁটে গিয়ে চরণটা শুদ্ধ করার জন্য। কলির যুগে অনেকে জন্ম নেই, তার করণ আছে সোনার, কিন্তু তার নয়ন দেখার মতো নাই, কেড়ে নিয়েছে ভগবান। ও মায়েরা, আমরা ভাগ্যবান, ভগবান সব দিয়েছে, কিন্তু আমরা ভগবানকে এরপরেও ডাকি না। বাবা, কষ্ট পাবেন না। যেদিন মা ঋতুবতী হবে, ঠাকুর ঘরে গিয়ে বলবেন, গোবিন্দ, আমি টাকা পয়সা বাড়ি গাড়ি চাই না, এমন একটা সন্তান তুমি জন্ম দাও আমার মাতৃভাণ্ডে, ওই সন্তানটা জন্ম নিয়ে যেন শুধু মা বাবার মুখ উজ্জ্বল নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের মুখ উজ্জ্বল করে দিতে পারে। যদি প্রতিদিন কাঁদেন স্বামী স্ত্রী মিলে, কাঁদিতে কাঁদিতে, এই যে দুটি নয়নের নাম কি? বলে একটা নয়নের নাম গঙ্গা, আর একটা নয়নের নাম হচ্ছে যমুনা। বলে কাঁদিতে কাঁদিতে একদিন চোখের জালে ছুটে যাবে, জ্ঞান চক্ষু প্রস্ফুরিত হবে, আর জ্ঞান চক্ষু যেদিন প্রস্ফুরিত হবে, সেদিন হয়তো আপনার কাদা দর্শন করে একদিন ভগবানের আপনার উপরে কৃপা বর্ষিত হয়ে যেতে পারে। আর ভগবানের যদি কৃপা হয়ে যায়, আপনার সন্তান শুধু মা বাবার মুখ উজ্জ্বল নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডে সুনাম ছড়িয়ে বেড়াবে। ও মায়েরা, কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া খুবই সহজ, তবে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। আমরা তো খালি কই, ভগবান একটা আমেরিকান জামাই দেও, আমি বিশ্বরী কলা দিয়া লুট দিব, আমার মেয়েটারে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইয়ে দেও, আমি 20 কেজি বাতেসা দিয়া ফতেপুর হরিনাম সংকীর্তনে লুট দিব, আমার ছেলেটারে ভালো করি দে, অসুখ হইছে, আমি 10 খোলা দিয়া লুট দিব। মানুষ করি না? মানুষ করি না নি? সরস্বতী পূজা আইলে বই টই নিয়ে একেবারে পড়াইলে 365 দিনের মধ্যে মা সরস্বতীর একদিন ডাকি না, আর সেদিন একদিনে কি উনি আমাকে কৃপা করবে? হ্যাঁ, জমিনে ভালো ফসল পেতে হলে ভালো চাষ করতে হবে, তবেই তো ফসলের আশা করা যায়। ভগবান কইন, দেখো বেঈমানি করতে করতে এখন আমার লোকে কন্টাক্ট চলে, 20 কেজি বাতের সাথে খাওয়াইতে সবাই শ্বাসকষ্ট বাড়াইলে, 20 কেজি বাতের সাথে খাওয়াইয়া যদি ডায়াবেটিক্স বাড়াইলাই, এত খোলা যে খাওয়াইতা যদি ভগবানের ডায়াবেটিক্স হয়ে যায়, শ্বাসকষ্ট হয়ে যায়। হ্যাঁ, ভগবান খাওয়ার খাঙ্গাল লিবা দাদা, যে বেটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে তার খাওয়ার অভাব নেই, একমাত্র ভক্তের ভক্তির কাঙ্গাল। যে বেটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেও তারে 20 কেজি বাতেসা দিয়া লুপ দেখাইরা আর 10 গোলা দিয়া, তার বেটার খাওয়ার অভাব নেই, যে বেটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে। গীতার মধ্যে বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অং তাং সর্ব পাপস্য মুক্ষ্যস্বামী মা শুচ। ভক্ত যদি প্রেম ভক্তি দ্বারা আমার চরণে সবকিছু আত্মনিবেদিত করে, আমি ভগবান ভক্তের গোরের পাদারদার হয়ে যাই। তাই বললেন, কলির যুগে গতি নাই, একমাত্র হরি নাম বিনে
এই কলির জীবের মুক্তি নাই রে ভাই। কলির যুগে মহাপ্রভু কোনো অস্ত্র দর্শন নি কে তুলেন ওরে নামবিনে কি আছে বলে রে, নামবিনে কি আছে বল, বদন বরে হরি হরি বল। হরির নামবি কি আছে বল রে, নামবি কি আছে বল, বদল বরে হরি হরি বল। সবাই দুটি হাত তুলে, আইদের হাতে সাউন্ড নাই, হাত তুলেন হাত তুলেন, সবাই জোগাড় দেন সবাই। হরির নামবি কি আছে বল রে, নামবি কি আছে বল, বদল বরে হরি হরি বল। ওই নাম বললে মুখে, ওই নাম বললে মুখে থাকবে সুখে, পাপের অনন্ত ফল। বন্ধে মুখে ওই নাম বন্ধে মুখে থাকবে সুখে পাবে রে অনন্ত ওই নাম বললে মুখে, ওই নাম বললে মুখে তাকিবে সুখে, পাবে রে অনন্ত ফল। বন্ধে মুখে ওই নাম বন্ধে মুখে থাকবে সুখে পাবে রে অনন্ত অধন বরে হরি হরি বল। ও হরির নামবি কি আছে বল রে, নামবি কি আছে বল, বদল বরে হরি হরি বল। হরির নামটির সময়, ওই নামে নিবে সবে সময়, নাম নিতে বাই নাই রে বিচার সময় সময়। হরির নামটির সময়, এই নাম নিলে সব সময়, নাম নিতে পাই নাই রে বিচার সময় হাত তুলেন, হাত সময়। তুলেন। হরি নামে ছিল ওই নামে নিবে সব সময়, বসেন বাবা। সেদিকে নাই রে বিতার সময় সময়। ও হরির নামটির সময়, এই নাম নিলে সব সময়, নাম নিতে পাই নাই রে বিচার সময় সময়। হরি নামে ছিল ওই নামে নিবে সব সময়, সেদিকে নাই রে বিতার সময় সময়। সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল হরি সবাই বল। প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল। সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল। ভজন বরে হরি হরি বল। ও হরির নামবি কি আছে বল রে, নামবি কি আছে বল, বদল বরে হরি হরি বল। নামের মহিমায় পার, ওই নাম নিলে একেবার অনায়াসে পার হয়ে যায় বব পারাপার। অনায়াসে পার হইয়া যায় বাবা পারা। ওই নামের মহিমায় পার, ওই নাম নিলে একবার অনায়াসে পার হইয়া যায় বব পারা পার। অনামের মহিমায় ওই নাম দিলে একবার অনায়াসে পার হইয়া যায় বাবা পারা। আমি ধর্ম অর্থ কাম মুক্ত মিলে চতুর্বারে গোপাল। তবে ধর্ময়ত্র কাম মুক্ত মিলে চতুর্বর গোপল। ও নামে ধর্ময়ত্র কাম মুক্ত মিলে চতুর্বর গোপল। অধন বরে হরি হরি বল। ও হরির নামবি কি আছে বল রে, নামবি কি আছে বল, বদল বরে হরি হরি বল। সত্য গোপাল বলে তাই আর কিছু না চাই, দিবানিশি যেন কেবল হরির গুণ গাই। ও সত্য গোপাল বলে তাই আমি আর কিছু না চাই,
দিবানিশিকে বলে যেন হরির গুণ গাই। শুদ্ধ গোবিন্দ বলে হরির বকিত হসনে প্রেমে তরঙ্গে আনন্দ করি কেবল। হরির ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে আনন্দে করি কেবল। হরি আনন্দে করি কেবল। হরির ভক্ত সঙ্গে তরঙ্গে আনন্দে করি কেবল। আনন্দে করি কেবল। হরি ভক্ত সঙ্গে তরঙ্গে আনন্দে করি কেবল। বদলে বরে হরি হরি বল। হরে জয় জয় মহাপ্রভু কি করিলে মনে হয় আমার মহাপ্রভুকে প্রণাম করা হয়ে যায়। বুঝতে পারছেন? এই দেশের কোন ভক্তের যদি বদন দর্শন করি তবে মনে হবে আমার মহাপ্রভু দর্শন করা হয়ে যায়। কেননা যদি গৌরী না হইত কেমনে হইত, কেমনে দরিথামে দে আর রাধার মহিমা প্রেম রস সীমা এই জগতে জানাই তোকে। দেখছে যারা ভক্ত ভগবানকে ভালোবাসে বাবা, তারা কখনো পাওয়ারওয়ালা চশমার মতো উঁচু নিচু বিচার করে না। তারা জগতের সবাইকে সমদৃষ্টিতে দেখে। 80 বৎসরের বৃদ্ধকে প্রণাম করা যায় না যদি অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। আর 80 বৎসরের বাবা এই 5 বৎসরের শিশুকে প্রণাম করিতে পারেন, সে যদি আমায় কৃষ্ণ প্রতি ব্রতী করে। বুঝতে পারছে? এই আমরা গৌর দেশের মানুষ ঘুমাই ঘুমাইয়া ধনী দিলে হইবনি, এমন ধনী করবা যেন মূলবাজার দায়িত্ব কি আজকে সেই ধনী হারতা নেয়নি। জয় জয় মহাপ্রভু কি ধনী করিও রে বা দাদা। আমি দেবাশিস স্বর্গে যাবার লাগি নয়, আপনার ধনী দিয়ে আমি স্বর্গে যাইতাম না গো। ধনী করলে কি হয় বলে এই দেহবান্ডটা বিশুদ্ধ হয়ে রাধা গোবিন্দের সেবায় লাগে। আপনাদের মৌলভীবাজার আরো তো আমি কীর্তন গাইতে পারি, কিন্তু আবার যে এখানের যে সবাই বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি আছে বাবা? কোনো গ্যারান্টি নাই। এখন কীর্তন করছি, আমিও দেবাশিস 1 ঘন্টা পরে শ্মশান ঘাটে যাওয়া লাগতো। 3.5 হাত মানব গাড়ি, কোনো গ্যারান্টি নেই যখন হাওয়াটা বাইর হবে সব লীলা তোমার সঙ্গ হয়ে যাবে। এই ভক্তগণ একবার কৃপা করে ধনী করো, মহাপ্রভুকে দেখতে যেই যে তোমার দেশের মানুষ আমরা তোমাকে বলি নাই, আমরা তোমাকে আপন করে নিতে জানি। জয় জয় মহাপ্রভু কি। উলুর ধ্বনি ফরে দিবা, উলুর ধ্বনি ফরে আরো মধুর ধ্বনি হইতে হইব, আরো জোরে দেওয়া লাগবে। জয় জয় মহাপ্রভু কি। দৌলুর ধ্বনি ফরে এখনো হচ্ছে, আমিও সারতাম না। জয় জয় মহাপ্রভু কি, আরো জোরে লাগে। জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। হরিনাম সংকীর্তন কি, গৌর ভক্ত বৃন্দ কি, আজকের আনন্দ কি, আপন আপন গুরুদেব কি, আপন আপন মাতা পিতা কি, অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন কি, গৌর ভক্ত বৃন্দ কি। বাড়ি যাইতা গিনি যারা যারা যাইতা না দেখি দুটি হাত তুলে, যারা যারা হরি নামে প্রেমে বাসবেন হাত তুলে, সবাই দুটি হাত তুলে, সবাই হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। আনন্দে বাহু তুলে হরি বল হরি,
প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। বাইরে গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই, বাইরে গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই, হরির নাম বিনে জীবের গতি নাই গতি নাই। হরির নাম বিনা জীবের গতি নাই গতি নাই। সবাই হরি বল হরি বল, হরি বল হরি বল, সবাই হরি বল হরি বল। হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল। আমরা গৌর দেশের মানুষ, এটা গৌর দেশের গান গাইলাই তারপরে আমরা পূর্ণার দিকে প্রতি হয়ে যাব। কেমন এগুলি অসম্পূর্ণ থেকে যাবে। আমরা গৌর দেশের মানুষ হয়ে যদি গৌর দেশের গান না গাই, শুধু আমি গাইব না, সবাই গাইবেন গাইবেন। আমরা একবার বলবো, আপনারা বলবেন কেমন, আর হাত দিয়ে কীর্তন করবেন। ভগবানের চরণে যেন এই দেহটা আত্মনিবেদিত হয়। কেমন? আচ্ছা। আইরে গৌরী 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 বলে একেবারে নাচিব, আমরা একেবারে নাচিব। আরে গবুরি 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 বলে একবার নাচিব, আমরা আর একবার নাচিব। সবাই সবাই মিলে হাত তুলেন, সবাই দুটি হাত তুলেন, মা হাত তুলেন, দুইটা দুইটা দুইটা, তালে তালে দেন, তালে তালে জুড়ে। এই তো ভক্ত ভগবানের মিলন হচ্ছে, ভগবানের ক্যামেরায় উঠতেছে। যারা দিরা না একটু গুতা মারন, গাড়ি কিন্তু বেড়ে গই তো নাই। হরিবল। সবাই দুটি হাত তুলেন, সবাই। হায় হায় গৌরী 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 বলে একেবারে নাচিব, আমরা একেবারে নাচিব। হায় রে গৌর 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 বলে এবার নাচিব, এবার নাচিব। এ গো গৌরী নামের হারে গাতিয়া গলে তে পরিব, গবুরি নামের আর গাতিয়া গলে তে পরিব। গৌর নামের হার গাতিয়া গলাইতে ধরিব, আইরে গবুরি নামের আর গাতিয়া, রে গৌর নামের হার গাতিয়া, আরে গবুরি নামের আর গাতিয়া গলে তে পরিব। গৌর নামের হার গাতিয়া গলাইতে ধরিব। আমরা একেবারে নাচিব। এই রে গবুরি 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 বলে একবার নাচিব, আমরা আর একবার নাচিব। আরে যে দেশে গৌরাঙ্গ নাই রে, সেই দেশে না যাব, আমরা সেই দেশে না যাব। এরে এই দেশে গৌরাঙ্গ নাই গো, সেই দেশে না যাব, সেই দেশে না যাব। এ গো গৌরাঙ্গ বিমুখ জনার মুখ কাহেরিব, ওরে গৌরাঙ্গ বিমুখ নাম ঘোরা হেরিব, আইরে গৌরাঙ্গ বি হরি বল হরি বল হরি বল। এরে গৌরাঙ্গ বিমুখ ও হাইরে গৌরাঙ্গ বি মুখ জনার, এরে গৌরাঙ্গ বিমুখ এ গো গৌরাঙ্গ বিমুখ জনার মুখ কাহেরিব, গৌরাঙ্গ বি মুখ জনার মুখ নাইরিব। আমরা একেবারে নাচিব। আইরে গৌরি 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 বলে একবার নাচিব, আমরা একেবারে নাচিব। আমার মনে লয় রে নদিয়া জুড়ে এ দেহ বিছাব, আমার এই দেহ বিছাব। হায় বাবা লয় গো নই বাজে রে, এই অভিশাপ, এই দেয় অভিশাপ। আমার হিয়ার মাজারে তুলে গৌরাঙ্গ নাচাব, এগো হিয়ার মাজারে তুলে গৌরাঙ্গ নাচাব। এরে হিয়ার মাজারে তুলে, আইরে হিয়ার মাজারে তুলে, এগো হিয়ার মাজারে তুলে গৌরাঙ্গ নাচাব। আমরা একেবারে নাচিব। আইরে গৌরি 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 বলে একবার নাচিব, আমরা আর একবার নাচিব। ওই আশীর্বাদ করো আমায় বৈষ্ণব গুসাই, বৈষ্ণব গুসাই। এগো জনমে যো নমে যেন গৌর, গৌর চরণ পাই। ও হাই গো জনমে দো নবে যেন গৌর চরণ পাবো।
গৌর চরণ পাবো, গৌর চরণ পাবো। গৌর চরণ পাবো। এগো গৌর চরণ পাবো। গৌর চরণ পাবো। একবার নাচি আরে গৌর 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 বলে একবার নাচিব, আরে একবার নাচিব। জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। আজকের হরিনাম সংকীর্তন কি।